আমি মধুদাকে বলছিলাম যে গোলটা হলো ওটা যদি দুই দল সম্ভবত লাল জার্সি প্রশান্ত টিম এবং দেবীদার টিম, দুই টিম দুদিকে পর্যন্ত চোখে যা লাগছে তাতে মনে হচ্ছে খেলা হবে। প্রশান্ত ওখানে টিম সাজিয়ে নিচ্ছে, দেখছে কে কোথায় দাঁড়াবে। মনে হচ্ছে গৌতম দাই যাচ্ছে মনে হচ্ছে বলে দেখতে পাচ্ছি। কৃষ্ণদা ওখান থেকে মধু আবার ব্যাক পাস, মধুর কাছে ব্যাক পাস, দেখছে কে কোথায়, ভলি, আরে সাবাস, কিন্তু হলো না। ওখান থেকে আসতে ক্লিয়ার, মাঝ মাঠে বল। হ্যাঁ বাবা বাবা, অনেকটাই চমৎকার, একজন দুজন তিনজন কাটিয়ে আসতে আসতে। হ্যাঁ এবার ডান দিক বাঁদিকে বল দেখছো ওখানে, বাবা বাবা, ইনসাইড আউটসাইড টচ, এখনো পায়ের কাজগুলো রয়ে গেছে, কিন্তু মধুর পায়ে বল দেখছে, গুটি গুটি পায়ে। আবার ছোট্ট পাস দেয়া নেয়া করে এগোবার চেষ্টা, প্রশান্তর পায়ে বল। এবার ডান দিক থেকে শট, শিবু শিবু দ্বিতীয় প্রচেষ্টা, বল চলে গেল জালে। হয়তো আপনারা আছে দূর থেকে একদম রেখে দে ফোন খুলতে গেছি। এই তো দেয়া নেয়া করে এগিয়ে যাচ্ছে ওখানে, পাস, আবার ছোট্ট পাস ওখানে, ভলি করে বলে বল বাইরে, আবার কিন্তু বক্সের উপর একটা সুন্দর সুযোগ আছে। এবার আবার আক্রমণে হলো না, মাঝ মাঠে বল, বাপায় শট দেওয়ার চেষ্টা হলো, এটাও হলো না। এখনো বল ঘোরাঘুরি করছে, বক্সের উপর বল, এইবার বেরিয়ে এসে শিবু রায় অসাধারণ গোলকিপিং করতেন। একটা কিন্তু সুন্দর সুযোগ আছে, দেখা যাক গোলটি আসবে কি না। অসাধারণ ডিফেন্স মধুসূদন নন্দী, হ্যাঁ দূর থেকে একটা কিক নিয়েছেন, কিন্তু গোলরক্ষকের প্রচেষ্টায় বিপদমুক্ত। চলছে ফাঁকা জায়গায় বল, আসতে আসতে বল, আবার বলে বক্সের উপর, ঠিক মতো আটকানো হয়নি, ছোট্ট পাস কিন্তু হলো না। ঠিক একটা আবেদন উঠেছিল, রেফারি বললেন না, দেয়া যাবে না। চমৎকার, বাবা এখনো বল দখলের লড়াই চলছে মাঝ মাঠে। এবার বাঁদিক থেকে হলো না, ঠিক পাঁচটি মাঝখানে রাখা গেল না। আবার আক্রমণে উঠছে প্রেসিডেন্ট একাদশ, মধুর পায় বল, বাঁদিক থেকে গৌতম দা, কিন্তু না, সরাসরি গোলকিপারের হাতে। আবার ছোট্ট পাস, দুটি পাস বার করার চেষ্টা, চমৎকার কাভারি, বাবা অসাধারণ ছিল। মধুদা অমিতদা, মধুদার পা থেকে অমিতদা বলটি কাড়িয়ে নিলেন, অসাধারণ। এবার কৃষ্ণদা, দেখা যাক কৃষ্ণদা কি করেন। আবার অমিতদা, বিবেকানন্দ যুবক সংঘের ফুটবল বাঁচাও যাতে এই মুহূর্তে আন্তঃবিদ্যালয় চূড়ান্ত পর্বের খেলার বিরতির সময়ে চলছে 40 প্লেয়ারদের প্রীতি ফুটবল ম্যাচ।
এই মুহূর্তে আক্রমণে দূর থেকে একটা কিক নিয়েছিলেন, কিন্তু বল সম্পাদক একাদশ সত্যদা। একটা সময় কিন্তু যার অসাধারণ কিক ছিল, জোরালো কিক ছিল সত্যদা। আবার ডান দিক থেকে ফুল পাস সেক্রেটারি একাদশ এবং দুজনে মাঠে বল দখলের লড়াই, কেউ ছাড়বে না। বাবা বাবা, আবার ডান দিক থেকে ওঠার চেষ্টা প্রেসিডেন্ট একাদশের, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন পুকুরিয়া উভয় দলের প্লেয়ারদের অনুরোধ করছি, পারছেন না, বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূর্যক্রমে তিনি। যাই হোক, আর এইখান থেকে মঞ্চ থেকে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন এই খেলাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ। দেখা যাক, সুন্দর একটা জায়গায় বল আছে এবং সোজা গোলরক্ষকের হাতে সুন্দর দিকটি নিয়েছিলেন প্রথম পোস্টে। প্রতি আক্রমণে সভাপতি একাদশ, ডান দিক থেকে অমিত দা এগিয়ে চলেছেন, সুন্দরভাবে বলটি পাস করেছেন। মধুদাকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু না। আবার মাঝমাঠ থেকে আক্রমণ, সুন্দর জায়গায় মানসদার ভাই বলটি আছে, গোল আসবে কি দেখা যাক, এখনো সুযোগ আছে কিন্তু ওখান থেকে আবার বল ওখানে। আক্রমণের চেষ্টা ডান দিক থেকে, বাহ, একটি দুটি পাস নিয়ে ওখান থেকে কৃষ্ণ পাব শট, কিন্তু বক্সের ওপর। ও চমৎকার, ওখান থেকে আবার আক্রমণের চেষ্টা ওখানে, মানুষের পায়ে বল, ছোট্ট পাস, একটি দুটি বা পায়ে মারার চেষ্টা কিন্তু সফল হয়নি। এবার বক্সের উপর বল না, এখনো বল কিন্তু মাঠের মধ্যে রয়েছে। ওখানে গোলকিপার অনেকটা উঠে গেছে, ওখানে বক্স শটের চেষ্টা কিন্তু না, দুবার তিনবার শটের পর বল জালে ঢোকাতে পারেনি। ওখানে সুযোগটি ভালো ছিল, অসাধারণ সেভটা কিন্তু শিবু রায় গোলরক্ষক দিলেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই বয়সেও এত সুন্দর বডিটিকে থ্রো করে দিয়ে সেভ। ওখান থেকে এখন বল সভাপতি একাদশ, ছোট্ট পাস, কৃষ্ণ পায় বল, দেখছে কি কোথায় আছে। লুকাকু ফ্রম ঘানা। বললি ওখানে গোল না, গোলের মধ্যে নয়, এখনো বল মাঠের মধ্যে আছে, এখনো মাঠের মধ্যে আছে, দেখা যাক কি হয়। ছোট্ট পাস, দু দলের খেলোয়াড়দের বলছি, পুকুরিয়া এবং সেরা বল। কাটে বল, কৃষ্ণর পায় বল, চমৎকার জায়গা রয়েছে বলটি, কিন্তু এখনো গোলের সম্ভাবনা, বিপদ কেটে গেল খেলা।